আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা জানো যে আমি তোমাদের 8 নম্বর অধ্যায়ের বৃত্ত এই অধ্যায় থেকে উপপাদ্যগুলো তোমাদেরকে সামনে উপস্থাপন করতেছি এবং তোমরা জেনে থাকবে যে এই অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকস এবং গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো আমি আলোচনা করবো আশা করি তোমাদের সামনে। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবা। আর বৃত্তের অধ্যায়ের যে কয়টা উপপাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো উপপাদ্যই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তাই এখানে দেখো, আমরা 23 পর 24 এবং 25 নম্বর উপপাদ্যকে বাদ রেখেছি লেস ইম্পর্টেন্ট বলে। 26 নম্বর উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জন্য 26 নম্বর উপপাদ্য আলোচনা করেছি। নেক্সট টাইম অবশ্যই আমরা লেস ইম্পর্টেন্টগুলো আলোচনা করার চেষ্টা করব। আগে ইম্পর্টেন্ট যে উপপাদ্য এগুলোকে আগে আমরা সলভ করি। অবশ্যই মনোযোগ দিয়ে যদি এই উপপাদ্যগুলো দেখতে পারো এবং মনোযোগী দাও, আমার মনে হয় এগুলো খুব ইজি হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। যদি আমরা একটু নিজে নিজেই পড়ে নিয়ে সাধারণ যে নির্বাচন এটা পড়ে বুঝতে পারি এবং সুন্দরভাবে সলভ করি নিজে নিজে, তাহলে খুব অতি সহজ হবে। আশা করি আমার ভিডিওগুলো দেখে তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। আমরা এখন সরাসরি যাচ্ছি উপপাদ্য নাম্বার 26। যে উপপাদ্য সাধারণ নির্বাচন বলা আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। এটা প্রমাণ করার জন্য, যেহেতু বলা আছে একটা বৃত্ত দেওয়া আছে, এখানে বৃত্তের কথা বলা আছে, একটা বৃত্ত অঙ্কন করবো এবং বহিস্থ একটা বিন্দুকে আমরা ধরি কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এটা আমরা এখানে একটা স্পর্শক টানবো, যেহেতু স্পর্শকের কথা বলা আছে, এটা একটা স্পর্শক এবং এটা কিন্তু একটা স্পর্শক। তাহলে দুইটি স্পর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে, এপি এবং বিপি। স্পর্শক তাকে বলা হয় যদি কোনো বৃত্তকে অন্য একটি রেখা দ্বারা স্পর্শ করে, মানে টাচ করে, এটাকে আমরা স্পর্শক বলবো। তাই এই এপি বাহু এবং বিপি বাহু বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে স্পর্শ করেছে, তাই আমরা এপি এবং বিপিকে আমরা স্পর্শ করতে পারি। এই বৃত্তের স্পর্শক আমাদের প্রমাণ করতে হবে যে এই স্পর্শক দুটি সমান। আর এটা প্রমাণের জন্য আমরা অবশ্যই লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটি স্পর্শক না ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দুটি এবং দুইটি স্পর্শক এপি এবং বিপি, এই দুটি স্পর্শক আমাদের প্রমাণ করতে হবে যে এপি স্পর্শক ইকুয়াল বিপি স্পর্শক। এবার আমরা অঙ্কন যখন করবো, আমরা জানি যে অঙ্কন হচ্ছে কোনো একটা উপপাদ্যে যা বলা থাকবে সাধারণ নির্বাচনে আর অতিরিক্ত কিছু অংশ, যে কাজটা আমরা প্রমাণের জন্য লাগবে অতিরিক্ত অংশ, সেটা হচ্ছে একটা হচ্ছে ও এ, আরেকটা হচ্ছে ও বি, আরেকটা হচ্ছে ওপি। সুতরাং আমরা এখানে তিনটা জিনিস যোগ করেছি। আমরা বলবো ও কমা এ সেমিকলন, ও কমা বি
এবং ও কমা পি লিখে রাখি, যোগ করি। যদি আমরা প্রমাণে যাই, আমরা জানি যে এটি যোগ করার ফলে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা হলো ও এপি, একটা ও বিপি। সুতরাং যেহেতু আমরা এপি এবং বিপি সমান দেখাবো, তাই এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এই এপি এবং বিপি বাহু ছাড়া এই দুটো বাদ দিয়ে অপর তিনটা জিনিস আমরা দেখা এই ত্রিভুজকে সর্বসম করবো। আমরা এর আগেও সর্বসম করেছিলাম। সুতরাং ত্রিভুজের যে কোনো দুটো ত্রিভুজের তিনটা জিনিস দেখালেই এটা আমাদের সর্বসম হয়ে যাবে। আর সর্বসম হলেই আমরা বলতে পারবো এপি ইকুয়াল টু বিপি। সুতরাং আমরা বলবো ত্রিভুজ ও এপি এবং ত্রিভুজ ও বিপি এর মধ্যে কি কি সমান? ও এ ইকুয়াল ও বি, কারণ ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো সমান। আবার ওপি ইকুয়াল ওপি, কেননা ওপি ত্রিভুজ ও এ সি এর যে একটা বাহু। আবার ও এ পি এবং ও বিপি দুইটা ত্রিভুজের জন্য ওপি বাহু কাজ করছে, তাই এই বাহুটার নাম হচ্ছে সাধারণ বাহু। একটা বাহু দুইটা ত্রিভুজের জন্য কাজ করলে নাম হলো সাধারণ বাহু। এবং আমরা জানি যে কোন বৃত্তে যদি স্পর্শক অঙ্কিত হয়, তাহলে ওই স্পর্শক দ্বয়ের যেখানে কোণ উৎপন্ন হবে, এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। এখানে এনসিকিউ কোশ্চেনে কাজে লাগবে। তোমরা মনে রেখো এই স্পর্শক, যেমন এখানে ও এ পি, এটা স্পর্শক কোণ, এটা স্পর্শক কোণ, সুতরাং এ কোণ এবং বি কোণ 90 ডিগ্রি। তাহলে বলতে পারি কোণ ও এ পি ইকুয়াল কোণ ও বিপি। এটা যেহেতু দুটা বাহু এবং একটা কোণ আমরা দেখাতে পেরেছি, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেছে, অতএব আমরা বলতে পারি ত্রিভুজের সম্পূর্ণ অংশে প্রত্যেকটা কানায় কানায়, প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা কর্ণ সব সমান। অতএব আমরা বলতেই পারি এই দুটো ত্রিভুজের মধ্যে এপি ইকুয়াল বিপি বাহু প্রমাণ হয়ে গেছে। অতএব আমরা আবারও সাধারণ নির্বাচন এখানে লিখে দেবো। তোমরা এর আগে ইতিমধ্যে জেনে গিয়েছো যে এখানে সাধারণ নির্বাচনটা এখানে লিখতে হবে। সাধারণ নির্বাচন লিখলে একটু গেটআপটা ভালো হবে উপপাদ্যে। তারপর আমরা প্রমাণিত লিখবো। এখানে লেখার পর আবার লিখবো প্রমাণিত। খুব সহজ একটি উপপাদ্য, 26 নম্বর, অনেকবার বোর্ডে আসে এবং আসছে। আমরা মনোযোগ দিয়ে যদি একটু দেখি, তাহলে আমার মনে হয় তোমাদের খুব ইজি লাগবে এবং সোজা হবে। তাই আশা করি তুমি বুঝতে পেরেছ। তাই আজ আর নয়, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী টপিকস নিয়ে। আল্লাহ হাফিজ।